এদিক দিয়ে সকালবেলা আজকে আজকে কি বার আজকে কি বার জানো নি? মঙ্গলবার আজকে মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু ভাইরা আজকে মঙ্গলবার সকাল বাজতেছে 8টা। গেছিলাম বাজারে, গিয়ে 2টা মুরগি আনলাম, কারণ আমার ঘরের সবাই ঠান্ডা কাশি ইচ্ছা মতো লেগে গেছে। এখন 2টা মুরগি নিয়ে এসে 2টা মুরগি দিয়ে ভালো করে কষাইয়া এরপরে কষা কষা করবো। আর হয়েছে পোলাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করবো। এত বাজার করছে আজকে আমি নিজে একা একা হাতে। তোমার বাপ তো ঘুমাই রয়েছে, তোমার বাপ ঘুমাই রয়েছে। আর এদিকটা যে আমি সকাল সকাল যে বাজারটি করে নিয়ে এসেছি, কারণ এসে কি আমি আর কুলাইতে পারতেছি না, কারণ সব চাপ আমার উপর, তো এই কারণে আমি বাজার করে নিয়ে এসেছি আজকে। এখন মনে করেন যে আনছি 6 কেজি আনছি খোলা পোলাওর চালটা, এটা আনছি খিচুড়ির লেগে। 6 কেজি আনছি খোলা পোলাওর চাল খিচুড়ির লেগে। আর 6 কেজি আনছি পেঁয়াজ, এই যে 6 কেজি পেঁয়াজ আনছি, 5 কেজি 7.5 কেজি আলু বাইচা বাইচা লইয়া লাইছি, বড় আর নামাইছি না, মানে 7.5 কেজি আলু, 6 কেজি পেঁয়াজ, জিরা আনছি 1 কেজি, এটা হচ্ছে বাইজা গুঁড়া করবো। আর তেল আনছি 5 লিটার। এই হচ্ছে আজকের বাজার, বুঝছো? আজকে করছি এটা, কারণ আবার কালকে একটু একটু করে বাজারটা করে ক্লিয়ার করবো। কারণ সিগা পুবাইরা ফুলাই উঠতে পারতেছি না, সারাক্ষণ ব্যস্ত। আবার আছে বাসার কাজ, ড্রয়িং রুমে 2টা ফ্যান আর 3 রুমে 3টা ফ্যান, মোট 5টা ফ্যান। রান্না করে আছে ওই যে উপরে একটা ফ্যান, উপরে আছে একটা ফ্যান। এই 6টা ফ্যান আজকে ক্লিন করবো একবার চকচকা করে গরম পানি দিয়ে। কিন্তু আজকে রান্নাটাকে শেষ করে নিই। এখন 6 কেজি যে পোলাও চাল আনছি, খোলা চালটা আনছি তো 100 টাকা কেজি নিচ্ছে। হ্যাঁ, যে রান্না আমরা সবসময় চাল আনি 100 টাকা কেজি নিচ্ছে। এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার লাগে। এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাই, আর পোলাও চালের খিচুড়ি স্যার আমি জীবনও খিচুড়ি আমার পছন্দ না। ভাতের চাই কখনো খাই আমার ভালো লাগে না। পোলাও চালের খিচুড়ি লেটকা চাটকা করে অনেক ধরনের ডাল আলু দিয়ে একদম লেটকা চাটকা একটা খিচুড়ি, মাংসের ঝোল দিয়া চাল জাল ঝোল দিয়ে খাইতে ভালো লাগে। এরকম হলে একটু খাই, আর নাহলে খাই না। সব কিছু আবার আমি খাই না, আমার চয়েস মতো অল্প একটু হলেও ভালো লাগে। এই কারণে আপু ভাইরা খাই যে মুরগিটা ধোয়া হয় নাই, খালি 2টা ধোয়া দিছি মাত্র। এখন ধুইতে আসি, ভালো করে ধুইয়া খিচুড়ি রান্না করবো। আর হচ্ছে মুরগির মাংস কষা করবো। আর বাজারগুলো কিছু গুছাই নিছি, পোলাও চালগুলো রেখে দিচ্ছি, পেঁয়াজ গুছাই নিছি। রসুন ব্লেন্ডার করবো আজকে, অনেকগুলো রসুন ব্লেন্ডার করবো। আগে খাবারটা রেডি করি, তোমার আবার খাইয়ে বাইরে হয়ে যাবো একটু। এই যে দুনো মায় পোলায় বয়ে গেছে খাইতে। কি খাইতেছে জানেন নি? আজকে আমার ঘরের সব রুগী নাক দিয়া বলে পানি পরে, এত ঠান্ডা লাগছে। সাবি আজকে রাত্রে কি কইতেছে জানেন নি? আমি করে ঘুমাই তুইব মুখ খুললা, কারণ হচ্ছে কি নাক এক নুন বন্ধ হয়েছে। আমি একবার আমার উঠে গেছে, উঠে বলতেছে কি আমি তো নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি না। আমি উঠে বসে নিচ্ছি, তো আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি করো, মুখ দিয়ে শ্বাস নাও। ঠান্ডা বেশি লেগে গেছে গা। আমি নাক দিয়ে শ্বাস ফেলাইতে পারতেছি না, মুখ দিয়ে শ্বাস ফেলাইছে। স্বভাবের অবস্থা দেখছিনি? স্বভাবেরও বর্তমানছি স্বাভাবিক ঠান্ডাটা করো, ঠান্ডা ছোঁয়া ছুঁই যে একদম প্রমাণ করা এবার আমার ঘরে। কারণ প্রথম হচ্ছে স্বাভাবিক, এরপরে তুমি, এরপরে সাবিহায়। আর সাবিহা যে তোমার লগে তাহাই লেগে সাবিহার ধরছে। ঠান্ডা যে ছোঁয়া ছোঁয় আমি আগে বিশ্বাস করতাম না, ছোঁয়া ছুঁই যে এইবার একটা বিশ্বাস করছি। কারণ হচ্ছে কি যে অবস্থা দিতেছে আল্লাহ মাহবুদ। তোমার দুধ খাইয়া আমার এই অবস্থা, ঠান্ডা ঠান্ডা লাগার আর মার দুধ দিয়েছে তো এখন এই কারণে কি করছে জানেন নি? পোলাওর চাল দিয়া মুগ ডাল, খাসারি ডাল আর মুসুরি ডাল বেশি করে দিয়া, পোলাওর চাল দিয়া একবারে লেটকা চাটকা একটা খিচুড়ি রান্না করছে। এই যে এখন এই খিচুড়ি সবাই খাইবা, খালি ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করছি, জাল জাল করে মুরগির মাংস রান্না করছি। এই বুড়ির একটা দাও তো, রান দাও তো। এন একটু বাইরে লয়েছি, তোমরা লইয়া খাও। স্বাভাবে গেছে গা ঘুরতো, সেটা খাইব। এই যে গরম কিন্তু বুড়ি ঠান্ডা করে দিতে বুড়ি। তুমি একটা রান্নাও, এই যে এটাই তো। সকালবেলা গেছি বাজারও, দেখছো বউর তোমার লাগি কত মায়া, কত মায়া। তুমি জানতাই না, তুমি তো অবিশ্বাস করো না যে তোমার লাগে এত মায়া করি। অবিশ্বাস করো না? বিশ্বাস করো। তুমি যে এই রুমে শুয়ে রইছ, আমি এই রুমের থেকে জানি যে আমার জামাইখানে ঠান্ডা লাগছে,
আর তাড়াতাড়ি পাতলা খিচুড়ি খাওয়াই তুই পোলাওর চাইলেন, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই বিশ্বের ভিত্তিতে তোমার বউর মতো বউ পাইবা তুমি? না, মানুষের বউ তোর বউ না। আমি জানি না, বউ সবাই রই, আমি জানি না যে তোমার লাগে আমি কটুক করতে ইচ্ছা করে। বুঝো না যে এই সকালবেলা 7টার সময় যে বাজার করে লইছি, তোমার দিছি বাজার করতে, এত পরিশ্রম করে বাজার করবা তুমি আর আমি খামু? সম্ভব না। তুমি যেহেতু পরিশ্রম করে ইনকাম করে একটু কিন্তু বেশি, ঠিক আছে? ঠিক আছে, আমি সারাদিনই দোয়া করি আল্লাহর কাছে যেন তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? কারণ এরকম ভালো মানুষ হয় না। আমি যেটুক জানি, একটা বউর মুখে তার সহজে জামাইরে ভালো কয় না। কারণ আমি অনেক দেখছি জামার বদনাম বউরা যে কিভাবে কয়, এটা আমি নিজের কানে শুনছি, আর আমি নিজের কানে না শুনলে কইও না, সারাদিন পেটাই দিতে হবে, ঠিক আছে? পেদাই তো তাই উল্টা পাল্টা করো। যেমন খিচুড়িটা দিলাম, 1 প্লেট খাইছো আর একটু খাইবা, খাইতে চাইতে না, জোর করে দইরা সিফাদা দইরা আর প্লেট খাওয়াই দিয়াম, এটাও পেদানি। তো আমার পেটে জায়গা থাকবে না। এরপর গোসল করতে গেলে দৌড়ে বাড়িয়ে গেল গা। আমি ইচ্ছা মতো দইরা ডইল্লা মইল্লা ইচ্ছা মতো শ্যাম্পু কইরা গোসলটা করাই দিলাম, যেহেতু আমার বাচ্চাদের বাবা। আর এই চুলগুলা সিল্কে দেখে তো আমি বিয়ে বুঝছি না, আর চুলগুলা এত সুন্দর দেখে তো বিয়ে বুঝছি। ওই চুলগুলা যদি নষ্ট হয়ে যায়, আমি সুমি নাই। চুল দিয়ে পানি খাইবে না? না, আমার তোমার চুলই আমার পছন্দের সবচেয়ে, চুলগুলা ভালো লাগবে। এখন মনে করো যে তোমার যত্ন যে কিভাবে নেই, এটা একমাত্র আল্লাহ দিতে হয়। আর তুমি কি সত্যি কথা কইতা না? নেই না? ঠিক আছে, তাহলে আপু ভাইয়েরা আজকে আর বেশি কিছু বলবো না। এই অবস্থা, বড় মেয়ের পেটের সমস্যা। একটু সমস্যা কি, বড় মেয়েটা মনে করেন যে শুকনা খাইতে পছন্দ করে। এই কারণে 2 দিন ধরে ওনার বাপে ওনার জন্য রাত্রে অফিস থেকে আসার সময় খালি 1 পূজা করে কলা নিয়ে, এই যে কলা নষ্ট হইতেছে, আবার এটার বাইন এতগুলো তো এটা 1 লাখ কত খাইব, আর এটা খায় না, এটা কলা পছন্দ করে না। ছেলেটাও খাইতেছে না, মেয়ের জন্য আনে। খাইছো? মাশাআল্লাহ, খাইছো তাহলে শাশুড়ি মা ওই একটা খাইছে তাইলে বেশি করে খাইতে না। তো এখন মনে করেন যে ওইটা শুকনা পছন্দ করে, এই কারণে আর খিচুড়িটা রান্না করছি। খাক খিচুড়ি খাইয়ে সবাই সুস্থ থাকুক, ঠান্ডাটা কাটুক, আর সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা খারাপ লাগে, যাদের কাছে খারাপ লাগে তারা দেখেন না কষ্ট করে, আর যাদের কাছে ভালো লাগে তারা একটু কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টসের উত্তর দিব। মজা হয়েছে? মজা হইতো না? হ্যাঁ, তোমার মজা লাগছে? খিচুড়ি মজা হওয়ার কারণ আছে। পোলাওর চাল, মুগ ডাল, খাসারি ডাল, এরপর বেশি করে ডাল আর চালটা একটু কম করে দিয়া যদি খিচুড়ি রান্না করে, তাহলে তো মজা হইবই। আর তুমি তো জানোই যে তোমার বউ পোলাওর চালের খিচুড়ি ছাড়া খিচুড়ি খাই না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপু ভাইরা আমিও খাইনি, আমার আর সহ্য হইতেছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করবেন। সবাই ভালো ভালো কমেন্টস করবেন, উত্তর দিব, একদম বড় বড় উত্তর দিব কমেন্টসের, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।